আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মুই বরিশালা আপনাকে জানাই স্বাগত মোর চ্যানেলে। আজকের জন্য আমি এখন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি হইল মোমো। মোমো নানানভাবে নানান শেপে মোরা বানাইতেই, অ্যান্ড মুই যেইভাবে বানাইতে পারি সেইভাবেই আপনাগুলোকে শেয়ার করতে আইছি। যাই হোক, দেখতেই পারতেছেন এই জায়গা মুই কিছু চিকেন নিছি। এটা কোনো মগো দেশি চিকেন না, এটা হইল ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি। যাই হোক, মুরগিগুলো মুই কাটে লইছি। নিচে হইল একখান জগের মধ্যে, জগটা হইলো ব্যালেন্ডার জগ, আর কিছু আলু আর পেঁয়াজ কুচি করে লইছি। এইটি মুই মুরগির মধ্যে দিমু, দিয়া এইটিরে রান্না করমু কইরা আর কি মোমোর জন্য মুই পুর বানাম। এ তো দেখতেই পারতেছেন এই জায়গা আমি চিকেনগুলো ব্যালেন্ডার কইরা লইছি। ব্যালেন্ডারটা আর আপনাগুলোকে শেয়ার করি না। এই তো দেখেন মোর ব্যালেন্ডার হইয়াও গেছে। আর এই পুরটার মুই রান্ধার লেগে কিছু মশলা নেমু। মশলার মধ্যে ছিল হলুদ, মরিচ, জিরা গুঁড়া, আদা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর কিছু পানি। এই পানি দিয়া মুই মিলাই জিলাই একখান পেস্ট বানাইলাম। আর অন্যদিকে এই পুরটা রান্না করবার লেগে এখন কড়াই দিয়েছিলাম চুলার মধ্যে। এই তো দেখতেই পারতেছেন চুলার মধ্যে কড়াইটা দিয়া কড়াইটারে গরম করে লইছি, আর তেল দিয়ে আর পেস্ট দিয়া আর কিছুটা সময়ে পেস্টটারে ভাজা নিছি। আর যখন পেস্ট একটু নরম হয়ে গেছে, এর মধ্যে দিছি হইল আমার বানাইনা এই মশলা। এই তো মশলা দিয়ে দিছি। এই মশলাটারে মই কতক্ষণ লাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা মোর কষানো হয়। কষানো হইয়া গেলে এর মধ্যে মোর আলু আর কি মুরগির পেস্ট এগুলো দিয়া কতক্ষণ লাড়মু সারমু আর কি কওয়া যায় কষামু। কষানো হইয়া গেলে এর মধ্যে সেদ্ধ করবার লেগে দিয়ে দেবো হুররা। আর যেহেতু মোমো বানাবো এর লেগে মই কিছুটা আডা আর কি আডা গোলাইয়া মণ্ডপ করে লইছিলাম। আর সেই মণ্ডপগুলোই আমি একটু একটু কইরা গোল কইরা বানাইয়া বিল্লা লইতেছি। আর অন্যদিকে আবার এই জায়গা মই কিছু পানি দিয়ে দিছি যাতে মোর আর কি এই পুরটা সেদ্ধ হয়, এই সেদ্ধ লেখা। এই তো দেখতে পারতেছেন ইতিমধ্যে মোর পানিটা টাইনা গেছে। আর খানিকটা সময় এই পানিটা পুরোটা টাইনা গেলে আমি নামাইলমো। যাই হোক, এদিকে দেন বুদবুদ করতেছে, বুদবুদও বোঝাই যায় যে আমার পুরটা পেরা হওয়ার পর্যায়ে। আর অন্যদিকে আমি আটাগুলো বেল্লা লইতেছিলাম। আর এই পুরটার একটু স্বাদটা ভালো হইবে এর জন্য আমি কিছু কাঁচা পেঁয়াজ, ম্যাজিক মশলা আর দিয়েছিলাম গরম মশলা গুঁড়ি দিয়েছিলাম। এই দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট লাড়মু সারমু আর কি যতক্ষণ আমার এই পেস্টটি একটু নরম হয় এর জন্য আমি লাড়মু সারমু। আর এই পেস্টটা দিলে হয় কি খুব সুন্দর একটা স্মেল বাইরায়, যাতে এই খাবারের স্বাদটা বাইরে যায় আর সুন্দর একটা স্মেলও বাইরায়। খাইতে সেরকম একটা জব্বর সাদাইয়ে পরে কওয়া যায় এক কথায় ঝাঁকা নাকা। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন মুই লাড়তাছি যতক্ষণ না আমার এই পুরটা সেই আমার মুখে লাগবার মতন স্বাদ যতক্ষণ না আহে অতক্ষণই লাড়মু সারমু। আর অন্য চুলায় আমি আমার মোমোটা সেদ্ধ করবার লেগে একটা পাত্রে কতখানি পানি নিয়েছিলাম, নিয়ে এই পানিটা চুলার মধ্যে বয়াই দেবো। যতক্ষণ না পানিটা ফুটে আইব ততক্ষণ এই পানিটা গরম করবো। আর অন্যদিকে আমি এই পুর আর এই আটা যে মণ্ডপ করছে এই মণ্ডপ দিয়া মোমোর শেপগুলো তৈরি করে নিতেছিলাম। চায়নার দিকে যদি দেই এরা যে কত পদের শেপ দিতে পারে আল্লাহ, এই শেপ আমি দিতে গেলে আমার তো পুরো আঙ্গুল তো ভাঙ্গা যায় দাঁতও উল্টেই যায়। যাই হোক, এই উল্টির কামে না যাই, মই যেমনে পারি হেমনেই শেপ দিয়ে বানাই লই। কওয়া যায় মোর বাঙালি পদ্ধতিতে যে মোরা কুলিফিডারা খাই সেই কুলিফিডার শেপে মই মোমোর শেপটা দিতেছে। এই তো দেখতেই পারতেছেন মাশাল্লাহ শেপটা আস্তে আস্তে অনেকটা সুন্দর হইয়া আইতাছে। আপনারা আমার মতন যারা অজ্ঞ হেরা চাইলে এমন সুন্দর করে শেপটা দিতে পারেন। একবারে খাইতে যে খারাপ হইব কি দেখতেও যে খারাপ হইব সমাজে লইতে পারবেন না, হ্যাঁ কিন্তু না, মাশাল্লাহ এই সমাজে নেওয়ার মতন একার ফেলাই দেওয়ার মতন না, এত তুচ্ছতা ছিল মনে করি নেই। দেখেন মাশাল্লাহ কতগুলো মুই মোমো বানাইয়া হালাইছি। এদিকে মুই আপনাকে দেখাই লইতেছে দেখেন কতটি মোমো হইয়া গেছে। আপনাগুলো কথা কইতে কইতে অনেকটা মোমো বানাইয়া হলাইছে। আবার কিছুটা মোমো মুই সেদ্ধ করবার লইকা জাপিতেও বয় দিছি গরম তো পানির উপরে। এই তো একে একে দিতে আসি। মাশাল্লাহ মোর প্রথম যে মোমোটা দেখে আমি খুবই প্রফুল্ল হইয়া গেছিলাম যে আমিও পারি মোমো বানাইতে
আমার মাশাল্লাহ কি কমো অনেক গুণে আমি গুণান্বিত, কিন্তু এই গুণ আসলে কোনো কামে লাগাইতে পারি না, বড়ই দুঃখের বিষয়। যাই হোক, আপনারা মোর লগে একটু দোয়া করেন যাতে মোর এই গুণ আপনাদের লগে মুই একটু একটু করে শেয়ার করতে পারি। আর আমি জানি আপনারা অনেক গুণে গুণান্বিত, আমার এইসব গুণ আপনাদের ধারের কাছেও না। যাই হোক, আমার যা আছে তাই আপনাকে তার আমি একটু শেয়ার করলাম। আর আপনাকে যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাইয়া, আরও যাতে আমি গুণান্বিত হইতে পারি এটা কমেন্টে জানাইয়া আমার একটু আর কি সাহস কন, সহযোগিতা করেন, এটা করতে পারেন। যাই হোক, দেখেন এই জায়গায় কেমন তেল তেলে ভাব হইয়া আইসে মোমোর মধ্যে, এ তো বোঝাই যাইতেছে যে মোর মোমোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এই দেখেন মাশাল্লাহ মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে, নামাইয়া গেছে। যাই হোক, আপনাকে আর মুই জ্বালামো না, এই পর্যন্তই মুই ভিডিওটা শেষ করবো। দেখেন, যদি মোর ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার কইরা মোরে সাপোর্ট করতে পারেন। যাই হোক, ভিডিওটা এই জায়গায় শেষ করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।